তো দর্শক, তানজিলের দুঃখের গান এটা হইলো টাকায় আমায় মানুষ চিনাইছে। কোন দুঃখের পরে তানজিল এই গান গাইতেছে ইউটিউবে, যদিও এটা প্রবাসীদের একটা কষ্টের গান। তো তানজিলা এই টাকা নিয়ে, টাকা সংক্রান্ত কি কি ঝামেলা তানজিলার লাইফের উপর দিয়ে যাইতেছে। এদিকে আমাদের গোবরটগানি খুকুমনি স্বপ্নে দেখছিল যে তানজিলাকে নিয়ে তানজিলার প্রাণটা বাইরে যেতে গেছে, তা চটপট করে প্রাণটা বাইরে মারা যাইতেছে, এটা স্বপ্নে দেখছে খুকুমনি। তো আসলে দর্শক, এই যে তানজিলাকে নিয়ে তাদের পুরো পরিবারের ভিতরে গত একটা ঝামেলা চলতেছে, এটা হয়তো ভিউয়ার্সদের নখদর্পণে নাই, ভিউয়ার্সরা কিন্তু হয়তো এটা বুঝতেও পারে না। তো কিছু কিছু ব্যাপার কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি এই চ্যানেলের মধ্যে। তো দর্শক, মেকআপ বুতুরি থাকবো আজকের ভিডিওর মধ্যে। মেকআপ বুতুরি বাড়িতে গেছে দেখলাম, তারপর আবার ভিডিওর মধ্যে যেটা মূল কথা কই, মূল কথাটা থাকবো আমার লুলু আফারে নিয়ে আর তানজিলারে নিয়ে। দর্শক, লুলু আফার উদ্দেশ্যে যদি গোড়া যদি দুর্বল হয়ে যায়, কলিকাতা হারবাল খাওয়ানোর পরামর্শ দিলাম লুলু আফারে। আর যদি বয়স বাড়তি হয়ে যাওয়ার কারণে বাচ্চা নিতে সমস্যা হয়, এই পর্যন্ত অনেক বাচ্চা আপনি নিয়ে নিছেন। তো আপনি গতকালকে যেই ঠাকুরমার জুলি থেকে বয়স্ক মহিলাদের সভানেত্রী সংগঠনের সভানেত্রী হয়ে যে কথা কইতেছেন, তো আপনার কথাগুলার কিছু জবাব আমার কাছে আছে, এটা আমি বলবো ভিডিওতে। আপনি আরেকজনদের সিটার বাটফার ডাকেন যে অনলাইন যারা বিজনেস করে, আপনি তাদের চেয়ে কোন অংশে কম? কোনো ক্ষেত্রে অনলাইন বিজনেসে একটু কেউ ধরা খায়, বিশেষ করে ভালো পেজ থেকে কিছু আনলে জীবনে ধরা খাওয়ার সম্ভাবনা নাই। তো লুলু আপা, আপনার অনলাইন পেজগুলো যদি সিটারি বাটফারি করে থাকে, আপনি তো আরও বিশ্ব বাটফার। কেন আপনি এই যে টাইটেল থাম্বনেলগুলো লেখি আপনি 100 বার প্রেগনেন্ট হন, আপনার প্রেগনেন্ট হওয়ার খুব শখ, 100 বার প্রেগনেন্ট হওয়ার ঘোষণা দেন, কিন্তু বাস্তবতা আপনি তো প্রেগনেন্ট না। যদি আপনি গোড়া দুর্বল হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, না পারেন, তাইলে আপনি দেন। আজকাল অনেক রকম চিকিৎসা ব্যবস্থা আছে, এগুলা করান। তো দর্শক, গতকালকে যে ভিডিওটা আপলোড করছি, আপনাদের মিশ্র প্রতিক্রিয়া ছিল। যারা আমার ফুল ভিডিওটা দেখছেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে আমি কি বলছি, কি বুঝাইতে চাইছি, বা আপনাদেরকে বিশ্বাস করতেও বলি নাই, অবিশ্বাস করতেও বলি নাই, যে অন্য একটা ভিডিওর রেফারেন্স থেকে দর্শক ডিমান্ডের কারণে এই ভিডিওটা আপলোড করা হয়েছে, এবং ভালো মন্দ সব কিছু আপনারাই বোঝেন। আমি আপনাদেরকে এটা বিশ্বাস করতে বলি না, আমি পুরো ভিডিও যারা দেখছেন তাদেরকে ক্লিয়ার করছি কিন্তু। আর অনেকে কমেন্ট করছেন যে আপু আপনি ফুটেজ চ্যানেলের তো দেন না। আমি ফুটেজ চ্যানেলের ফার্স্ট ভিডিওর কমেন্ট সেকশনে একটা লিঙ্ক শেয়ার করা আছে, ওই লিঙ্কে আপনারা যদি ক্লিক করেন তাহলে ওই ভিডিওতে আপনারা চলে যাবেন, দেখতে পারবেন। তো যারা চাইছেন যে জানেন না, মানে দেখেন নাই, অবশ্যই আজকের ভিডিওর কমেন্ট সেকশনে ওই ভিডিওর আমার চ্যানেলের ফুটেজ চ্যানেলের একটা ভিডিওর পিন করা থাকবে, ওই ভিডিওটাতে ক্লিক করে ওইটার কমেন্ট সেকশনে আপনারা দেখবেন। কারণ অন্যের ভিডিও আসলে শেয়ার করা যায়, কিন্তু শেয়ার করলেও এখানে সমস্যা। আমার কমেন্ট সেকশনে অন্যের ভিডিও যদি আমি শেয়ার করি, পিন করি, চ্যানেল মানে ক্ষতিগ্রস্ত হইতে পারে। যদি কেউ চায় সে কিছু একটা, যার ভিডিও সে কোনো একটা ক্ষতি করতে পারে, যার কারণে আমি চাচ্ছি না যে ওই ভিডিওটা আমার চ্যানেলে পিন করি। এই রিয়েল যে চ্যানেলটা, এই চ্যানেলে পিন করি, বুঝাইতে পারছি না এলে। তো দর্শক চলেন, আসসালামু আলাইকুম ভাই বোনেরা, ভালো আছেন নি? আমি ভালো আছি। আবার হয়েছে এনাগুলো কথা কইতে। আপনারা ভালো থাকলে লাইক দিন, সাবস্ক্রাইব করে দিন। আর আপনাদের প্রতি অভিযোগ এটা, যারা লাইক দেন না, লাইক দিতে ভুলে যান গই, লাইক দিন না, লাইক দিলে ভিডিও বেশি রিচ পায়, চ্যানেল আরও বেশি আগায় যাব। আর আরও অনেকজনে আপনাদের লাইকের কারণে অনেকজনের কাছে ভিডিওটা পৌঁছবে। তো আপনারা লাইক দিন, সাবস্ক্রাইব করে দিন, চ্যানেলটা বড় করে দিন। তো চলেন টুকুর করি আপনারা একটু সামনের দিকে আগায়, আনলাগো টুকুর করে আইন। দর্শক, আজকে আসলে আমি কিন্তু ভয়েস দিতেছি, কিন্তু আমি আসলে মানসিকভাবে যে একটু ডিস্টার্ব হয়েছি আজকে, মানে মেন্টালি আছে না, অনেক সময় দেখেন ভিডিও দিলে একটু ফুরফুরা মেজাজে ভিডিও দিই, যতটা পারি এন্টারটেইন করা রান্না করে। কিন্তু আজকে ভিডিওটা আসলে যে ছোট বড় যেই হোক, যারাই হোক, সবাই তো, যেহেতু আমিও ইউটিউবে একটা কাজ করতেছি, অন্যরা ছোট হইলেও তারাও কাজ করতেছে, আমিও ছোট, আমি বলছি না যে আমি বড়, তো আমিও ছোটোখাটো কাজ করতেছি। কিন্তু দর্শক, এই যে পদ্মাচরের যে মেয়েটা মারা গেল আদরি,
এই ভিডিওটা আমি আমি জীবনে গোবর টোকানের ভিডিওতেই কোনোদিন ইমোশনাল হওয়ার কথা না। যে দর্শক আশেপাশে ধরেন কেউ মরে গেলে গোবর টোকানি হুলু হুলু আসলে আসলে মানে করি, মানে এটা একটা ভিউজের জন্য একটা ভিডিও আপলোড করে। তো সত্যি আজকে গোবর টোকানের ভিডিওটা দেখে আমি নিজেও আপসেট হয়েছি, এবং গোবর টোকানির ভিডিওটা দেখার পর আমার কাছে মনে হয়েছে যে সে রিয়েলি মানে সত্যি সত্যি আজকে কারোর জন্য মানে ব্যথিত মর্মাহত হয়েছে ভিডিওর মধ্যে। আমারও খারাপ লাগছে যে একটা জলজন্ত ফুটফুটে মেয়ে, এখনও তার বয়স কত, 15 বছর হয়েছে হয়তো, তো বা 16 বছর চলতেছে এরকমই। তো কি বলবো, মানে এটা দেখার পরে আমি আসলে একটু মর্মাহত এবং আপসেট লাগতেছে আমার কাছে যে একটা মেয়ে এভাবে চলে গেল। আসলে ভিতরেগত কি হয়েছে এগুলো তার আমরা জানি না। খুকি বা অন্য একজনের মাসুদ নাকি জানি, ওর ভিডিওতে দেখছিলাম যে বলল যে স্ট্রোক করলো বা হার্ট অ্যাটাক হয়েছে, কিছু একটা মানে এরকম বলছে। আসলে বিতর্কত এদের কাহিনী কি এটা তো আর আমরা জানি না, যদি ইউটিউবে আসে নাই। তো যাই হোক, সবাই দোয়া করিয়েন মেয়েটার জন্য, আল্লাহ যেন তার ব্যস্ত নসিব করে, তার সব গুণা যেন আল্লাহ মাফ করে দেয়। অলরেডি তিশা কিন্তু ইয়ান্দি গুসির ব্যাগ কিনে এলেছে, গুসি। ওরে বাপুরে, তিশা পেলে ফুটপাতের তো একটা গুসির ব্যাগ কিনছে। কি যে স্মার্ট আর কি যে মানে আধুনিকতা দেয়ানোর চেষ্টা করে। স্মার্ট হইতে হইলে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা থাকা লাগে। তো এই গুসি তো লুলু ম্যাডামরে কইেন একটু গুগল করি আপনারা নামটা কই দিত গুসি। আপনি যে শিখছেন বহু শিক্ষিত, আপনি যে হেনতে 2-4টা ইংলিশ মারি দেন পারফেক্ট ভাবে। তো আসলে এটার নাম কি তৈব? আপনি তো বেড়া করে একবারে মানে প্রেগনেন্ট বানাই লিখছেন যে আপনার এই একবারে পিএইচডি করে ঢাকা ইউনিভার্সিটি থেকে হওয়ালে করি আপনি একবারে বেড়া করে এত মূল্যবান ব্যাগ, এত দামি ব্যাগ। এটি তো এই গুছি তো যে কেউ ইউজ করতে হয় না, বুঝিনি, এটি হেরমে মানুষ লাগে ইউজ করার জন্য। তো লুয়াফারে কইেন যে গুগল করে অরিজিনাল নামটা আনারে শিখাই দিত গুছি। এর ভিতরে যে তানজিলার নিয়ে যে এই যে বস্তির বোটকা জাম্বো যে পরিবারটা, এটারে যে বাপ্পি তিশা এখন একদমই পছন্দ করতে পারতেছে না, সহ্য করতে পারতেছে না। তানজিলা আপনারা দেন না, এই যে তাদের নিয়ে কিন্তু তানজিলা হ্যাপি থাকার চেষ্টা করতেছে, কিন্তু এই মাহিনুর বেগম তানজিলার মানে সুখে থাকতে দিব না, তানজিলার সংসারটা নষ্ট করে দেওয়ার জন্য মাহিনুর বেগমের উঠে পড়ে লাগা। দর্শক, তো এই তানজিলা গতকালকে তার একটা রিলস ভিডিওর মধ্যে গান গাইতেছে তার জামাইরে নিয়ে, মানে রিলস বানাইছে, গান দিছে টাকা আমায় মানুষ চিনাইছে। মানে টাকার কারণে বাপ্পিরে সে বাপ ডাকার স্বীকৃতিটা সে বাপ্পি থেকে পাইছে, যে স্বীকৃতি যেটা বাপ ডাকার, তো এটা পাইছে। কিন্তু এখন দেখছে যে তানজিলার টাকা এই বস্তির বোটকা জাম্বুর পরিবারের মধ্যে ঢাইতে আছে। এখন যে বাপ ডাকা, বাপের যে স্বীকৃতি, এটা থেকে আবার কাট আপ করে দিছে বাপ্পি, যে এখন আর বাপ ডাকা যাবে না। এলে তানজিলা এই গানটা নিয়ে এসে টাকা আমায় মানুষ চিনেছে, টাকার জন্যই বাবা বলার সুযোগ দিছে বাপ্পি। তো এখন এলেই তানজিলা মনের কষ্ট থেকে এই গানটা নিয়ে এসে কথা বলি। গতকালকে যে ভিডিও আপলোড করছি যে তানজিলাকে তিশা লন্ডন পাঠানোর জন্য বহুত চেষ্টা করে ব্যর্থ হয়ে তখন বাপ্পিরে দিয়ে বাবা ডাকানো শুরু করছে, তখন তার মধ্যে তানজিলা কিন্তু টাকা পয়সা ইনকাম করা শুরু করে দিছে। আমি আগে লুলু আফারে নিয়ে একটা কমেন্ট পড়ি, তারপর হয়েছে তানজিলার ফ্রেন্ড আমাকে কি কমেন্ট করছে, আরও কিছু কমেন্ট আছে সেগুলো পড়বো। তো দর্শক, আগে একটা কমেন্ট পড়ে দিয়ে রান্না করে দিই। লুলু আফারে নিয়ে লিখছে একটা প্রিয় আফু, অনেকদিন পরে কমেন্ট করছে, প্রকাশে অনিচ্ছুক আফু। উনি লিখছে, বালিশ বেগম লুলু আফা খুব বয়ান দিলি। অনেকদিন পরে নামটা শুনলাম বালিশ আফা। ওনার বালিশ লই বইয়ে না, আমার চ্যানেল থেকে বারবার বালিশ আফা বলা, তার বালিশ লই ওনার বইয়ে না। তো বালিশ বেগম লুলু আফা খুব বয়ান দিলি, কেন অনলাইন সেলাররা লোক ঠকায়, এগুলো ঠিক না এসব। আরে তুই নিজেই কি ভুল টাইটেল দিয়ে ভিউ নিস, এটাও তো লোক ঠকানো। তোর তো ভাবির নাম মুখে না নিলে ভিউ হয় না। এখন তো ভাইয়া ভিসা না হলে তোর সব প্ল্যান শেষ। তুই চ্যালেঞ্জ নে, তোর বাবি বা তানু মণ্ডল একবার বলবে যে তোকে ওরা মিস করে, আমি নিজে কমেন্টে তাহলে সরি বলবো। তো আবার ইউটিউব ছাড়বে, যেদিন ভিউয়ার্সরা ঘাট ধাক্কা দিয়ে বের করবে সেদিন ছাড়বি। তোরা এতই ন্যাংটা,
এত কিছুর পরেও যখন যাসনি, যতদিন বাথরুমে যাওয়া শক্তি থাকবে ততদিন ইউটিউবে থাকবে। অবশ্যই গোবর টোকানির মতো খাটে শুয়েও ব্লগ দিতে পারিস তুই। এই আপু এত সুন্দর করে বালিশ বেগম লুলু আফারে সুন্দর করে যেভাবে বলছে ভদ্রভাবে, তাই আর কিতা কইতাম কোন, আমি যা কর এটা তো আপুই কই দিছে। দর্শক থ্যাংক ইউ আপু এত সুন্দর কমেন্ট করার জন্য, বিনোদন দেওয়ার জন্য দর্শকদেরকে। তো আমি নিজেও বিনোদন পাইছি কমেন্টটা থেকে। তো দর্শক এই লুলু আফার কথা কই, সত্যি কেমনে একটা শিক্ষিত মহিলা এতটা নিচু মন মানসিকতার হইতে এতটা নিজেরে মানে হাস্যকর বানাইতে পারে একটা সোশ্যাল প্ল্যাটফর্মে আয়। একদিন তুই ইউটিউব ছাড়তেই পারে, ওরে বাবুরে আয় তো মনে মনে চিন্তার মধ্যে আছি কয়দিন পরে জানি আয় নাজমা খালা, আবার এটার নাম কি আমাদের মাখিরানির মা কালিনুরের চ্যানেল রোস্টিং করা লাগে, এটার মধ্যে আমি আবার টেনশনে আছি। তো যেহেতু এরা আবার মা খালা বয়সী, এদেরকে তো আমি সেইভাবে রোস্টিং করতে পারতাম না, তো হে টেনশনেই তো আর ঘুমাইয়ে না। আর আর লুলু আফা কয় হিতি বেলে করছে, হিতি চলি যাইব কই, একদিন তো ইউটিউব হিতি সাইড তৈব কোন মুখে রে, যদি লজ্জা শরম ইজ্জত থাকতো এককারে ওই তোর যেই সাবেক প্রেমিকা ছিল প্রথম ভিডিওটা যেদিন তোরে নিয়ে এই যে সুম্মা সাম্মি ছাটাছাটি করছিল, হে ভিডিওটা দেওয়ার পরে তুই ইউটিউব থেকে ফালাই যাওয়া দরকার ছিল। তো এরকম ভিডিও দেখার পরে যেহেতু তোর চোখের মধ্যে লজ্জা আইয়ে না, আবার ইউটিউবের মধ্যে বই চোখে ডিরে ঘুরে করে 100টা মিথ্যা টাইটেল দিই, এই পুরা বছর ধরি তানজিলের বিয়েটা শুরু হয়েছে ধরি এই লুলু বেগম বালিশাফা ইতি তানজিলের বিয়ে শুরু হয়েছে ধরি ইতিরে যে মানে কোন কুত্তা কামড়াইছে আল্লাহ জানে, কি বাড়িতে এসে বাপ্পি কামড় দিয়ে দিছে না কিতে, মানে কিতে কইতাম বাপ্পি মানে ইতির পায়ে কামড় দিয়ে দিছে, এলে ভাইরাস অ্যাটাক করছে হিতরে। আর না হলে ইতি আজ যে বছর বড়ি খালি হুদ মিথ্যা টাইটেল মিথ্যা থামনেল, দর্শকরা চালা গেছে, আমিও অনেক চালা গেছে, আমি হারামো হিতির কোনো ভিডিওর মধ্যে ক্লিক করি না বুঝিনি। আমি একবারে হিতির জিয়েন্দি হিতি বই চৌকিটির ঘুরাই একটু বয়ান মারি যায় হিন্দি যাই এই 2-4 লাইন হইলে তো কুদুর শুনি আম্মু আম্মু বাইয়া 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 এটা করলো। খুকি যেরকম আসলি মানি উলু তেমনি আমাদের বালিশ বেগম লুলু আপা বইবে আম্মু 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 বাইয়া বাইয়া ভাবি একটার পর একটা। বাপুরে ইতিরে আয় কত সুন্দর সৎ পরামর্শ দিয়েছি, বিশ্বাস করতে না দর্শক, এর ভালো বুদ্ধি কেউ কারাগরি দেয়নি। হুদাও এনে বইবে দর্শক ঠাকাই না সিটের বাটফার কোন বাটফারিস নে কথাবার্তা না কই ইতি সোজা পদ্মা সরে মেমে সন বাড়িতে না যাই থাকবো, বিউ আর ভিউ দুই বান্ধবী মিলি সুন্দর করে কুড়ের ঘরের মধ্যে রান্দাবাড়ি করি ভিডিও আপলোড করবো কামারা দিয়া। বা ফুরে দুই বান্ধবীকে জানেননি খুকিরে ফলো করে আমাদের বালিশ ম্যাডাম লুলু আপা, বালিশ বেগম লুলু আপা খুকিরে ফলো করে, খুকিজের মাঝে চেঁচে করে ভিডিও বালিশ বেগম লুলু আপা হেচ্ছে অন জানি না আনারা কইন যে হিতি লুলু আফারে গোবর টোকানি লুলু আফারে ফলো করে না লুলু আফা গোবর টোকানিরে ফলো করে বুঝি না। বাপু একটা শিক্ষিত মহিলা কেমনে এত নির্লজ্জ, অনলাইন সেলাররা কিভাবে আমাকে টুকিয়ে দিল ওরি বাবরি হিতির টুকিয়ে দিছে। আর হিতির কতগুলা এই যে বিএসএডি আছে, বিএসএডি তো পুরো পরিবারের একই বিএস, তো বিএসএডি রে মানে হিতি কিভাবে ঠকাইতে আছে বালিশ বেগম লুলু আপা। এটা করলে এটা হয়েছে মৃত্যু কোনেনকের মিথ্যাবাদী একটা, যে আমার প্রেগনেন্ট হয়ে গেছে আজকে বাচ্চাটা ফালতে হইব, প্রেগনেন্ট হয়ে গেছি আমি কোটি টাকার মালিক হয়ে গেছি, আবার এনদি মানে কেন অনলাইন সেলাররা ঠকায়। এদিকে ভাইয়ার জন্য হয় না, এটার নাম কি পাসপোর্ট হয় নাই, ভাইয়া আইতে পারবে না। লুলু ম্যাডামের একটা ফেলান আছিল, ফেলানটা হয়েছে হিতির কোনো একটা ফেলান আছিল। আনারা তো জানেন এই বাদ্যাগুলা যদি একই জায়গার ভিতরে যায় উপস্থিত হয় হিয়ানে সব ভিউর গড়াগড়ি। তো এই লুলু ম্যাডাম মনে করছে এই যে কিতে মাখিরা নিয়ে আসার আগে থেকে কতটি টাইটেল থামনেল দিতে থাকুম ভাইয়ার বাবিরে নিয়ে আইলে যে খরচ খাওয়া খাদ্য রেডি উঠি যাবো গই, এর হরে দিয়ে আবার ভাইয়ার ভাবি আইলে এই সুযোগে 2-3 লাখ টাকা কামাই লইতে এরকম মাসখানিক যদি থাকে। এই বালিশ বেগম লুলু আপার মূল মতলব ছিল এটা, অনেক মতলব থেকে বাপ্পির যেহেতু পাসপোর্টটা হইতেছে না অন বালিশ বেগম লুলু আপা আমার ভাল লাগে না, আমার কিচ্ছু ভাল লাগে না, আমার কিছু ওরে বাবু রে তুই বেলে টেনশনের ভিতরে আসো, আবার আদুরির মতো হার্ট অ্যাটাক না চলে এই ভাইয়ার ভাবির টেনশনে তোর বেলে কিনলে। দর্শক
ইতি যে এটি বই বই কয় ইতির ভাল লাগে না, ইতির ভাল লাগে না, হিতির টেনশনের মধ্যে আছে, হিতির কোনো কিছু ভাল লাগে না। ওরে এত টেনশনের ভিতরে থাই ইতি কেমনে এ সমস্ত টাইটেল থামনেল এটি মাথা টানে। বাপুরে বাপু আমি কিতে কইতে মান্না করে দর্শক ইতি এই টেনশনের ভিতরে থাই এত মিশা কথা টাইটেল এটি ইতি ভাবে কেন এই দর্শকদের সাথে সিটারি ফতারও নাই বাটফারি এটি কীভাবে করে। এই বালিশ বেগম লুলু আফা চৌকিটিকে ঘুরে 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 কেমনে আত্মসম্মান মর্যাদা একটু পরিমাণও নেই। কারণ যে মহিলা একটা শিক্ষিত মহিলা হয়ে এর একটা মাক্ষী রানীরে নিয়ে সারাদিন মাক্ষী 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 রানী ভাবি ভাবি ভাবি। আরে বাবুরে মাক্ষী রানীর যে বিয়ে হয় এটা তো তুই লজ্জা করা উচিত যে যাদেরকে নামাই দিছি ইউটিউবে আনি ল্যাংটার দলদেরকে আমি ইউটিউবের পরিবেশ দূষণ করিয়ে লাইছি। আমার বিয়ে নাই আমি হেই যে মাক্ষী রানীদেরকে নামাই দিছি এই মাক্ষী রানীদের নিয়ে আমার বেশি 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 আমার টাকা উপার্জন করতে হয় এর মধ্যে বই আমি ইউটিউবিং ছেড়ে দিব। বাপুরে হিতি ইউটিউবিং ছেড়ে দিব। হিতি যদি ইউটিউবিং ছেড়ে দেয় আনারা সেদিন দেখবেন সেদিন আমিও একবার চ্যানেল বন্ধ করে দিম বুঝছেন নি আমিও যাই ইমগে চ্যানেল থেকে। বাপুরে বাপু তোর কথা শুনলে মানে যে মহিলার কোনো লজ্জা নেই আত্মসম্মান নেই হে মহিলা ইয়ে নেয় দর্শকের লগে প্রতারণা শুরু করে দেয়। আর এক বিয়ার্স আপু এই লুলু ম্যাডামরে একটা ইয়ে দিছে মানে লুলু ম্যাডামকে একটা পরামর্শ দিছে। এই পরামর্শটা আগে লুলু ম্যাডাম জানি ব্যাকের ভিডিও দেখে চুপচুপকে আর কমেন্ট সেকশনে ঘুরে এটা দেখেন এরা লুলু আফাই দেয় একটু আপনি ইয়ে করে লইন। উনি বলছে আপু ফাতেহাকে বলেন বয়স যেহেতু নাই শখ রয়ে গেছে একটা টেস্ট টিউব বেবি নিয়ে নিতে। ইউটিউবের প্রেগনেন্ট দেখালে তো ভিউ বেশি হয় ইনকামও হয় শখ মিটাবে জ্বালাও মিটবে। লুলু আফারে পরামর্শ দিছে দর্শক এটা মানেন দেখেন পারেন কিনা। বুতুনির অবস্থা দেখছেন নি মেকআপ বুতুরির মা গো মা বুতুনি তো তা কাপড় সাজি কোপালে হোড়া দি ফেসবুকে একটা ভিডিও দেখলাম কাপড় বেচতে আইছে। বাপুরে বাপু ঠোঁটিটারও উর্ফের দিকে টানা মারি কি কষ্টিফ একটা দি মনে হয় উর্ফে ঠোঁটিটারে নাকের নিচ দিটা টানা দি দিচ্ছে না কি থেকে দেন মনে হয় কি কষ্টিফ একটা দি নাকের লগে ঠোঁটিটারে আটকাই দিছে চুপকাই দেয় না মানে কোনো একটা দি টানা দিয়ে দিছে এরপরে দিয়ে এর ভিতরে ফাঁকের দাঁতেরই এরপরে এই যে ঠোঁটিটা বাবুরে হোট বড় হোটকে চুপকালি তো এরপরে দিয়ে আবার কি পরিমাণ আজগুবি টাইপের একটা মেকআপ করছে বাবুরে এই ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় ঘুরি ঘুরি ব্যাকে দিয়ে মেকআপ করে। মেকআপের একটা ট্রেন্ড থাকে না আগে মানুষ কিন্তু এত মেকআপ করতে নন কিন্তু ব্যাগ গুনে কালি সালি হুলমুতি যে মানে যারাই আছে ধরেন করাইল বস্তি থেকে শুরু করি সবাই কিন্তু গার্মেন্টস যাই বলে না কেন সবাই মেকআপ করে সবাই মেকআপ করার পিছনে ছুটছে। তো বেগম যেটি আছে এটি নিয়ে ব্যাকে মিলান মেকআপ করে আর মেকআপ বুতিরে সাকজাক যে হেতির একটু মেকআপ করতে হয় তো মেকআপ করার নির্দিষ্ট একটা মেকআপ হইলো একটা আর্ট। তো ইতিরে হইলো এরমা লাস আর ইতিরে হইলো মানে বই খাইনা মহিলা কোনো কিছু পরিশ্রম করার মহিলা কি ইতিরে নি কোনছে দর্শক ইতি সাকজাক যে ইতি কদুর মেকআপ হইব মেকআপ করবো আর লাইভ আইছে মা গো মা এর আজগুবি টাইপের একটা মেকআপ করছে। মেকআপ এমন একটা জিনিস এটা একটা আর্ট মতো যাতে করতে পারে একটা বাজে চেহারা সুন্দর বানাইলে এমনি তো মেকআপ বুতুরির এই অবস্থা আপনারা তো ব্যাকে জানেন হোট ঝুলানি বড় হাটকে চুপকালি তো এর ভিতরে যদি এই মেকআপ বতি যদি আজগুবি একটা মেকআপ করি চেহারা এটারে যদি না কেটে টানা দিয়ে উঠে দিকে আর এই যে কাইল্লা মার্কা কুত্তার গোলালি লিপস্টিক এটা কত নাইছে ইতি মনে হয় যে বাসার আশেপাশে কুত্তা আগে দিছে এটি মনে হয় এডিরে কোটাত করি লইয়েছে এরা ঠোঁটের মধ্যে মানে আঙুল দিয়ে লাগাই দেয় মাগো মা কুত্তার গোলা যে ল্যাবস্টিকেট যে মাইকসে কাইল্লা কালসা বাপুরে এইটি কিতে এইটি কত নাইছে এই কুত্তার গোলা মেকআপেরই লিপস্টিকের আর চোখের মধ্যে চৌকিটির কেন আর্ট করছে বাপুরে একটা হুরা মেকআপের সৌন্দর্য হয়েছে চোখটাকে আর্ট করা চোখটাকে এমন বানাই ফেলছে আর ঠোঁটটারে তোর দিকে টানা দি লাইভের মধ্যে আই দেখলে স্ট্যান্ডারা মরে যাবেন দর্শক একটা ছবি আন্ন করে বাপুরে দেখছেন নি হেতির এই যে মেকআপ করি হেতি ঠোঁটেডারে কিতা করছে কে উল্টে নিদি ঠোঁটেডারে কিতা বানাইছে আই তো দেয় অন্ত এটা ছবি আর বাস্তবে জানা আপনারা লাইভে দেখবেন এতিরে ঠোঁটেটা দেখলে আপনারা ডরাই যাবেন গে এটারে কি করছে দর্শক কোয়েন্সা আপনারা ঠোঁটেডারে কিতা করছে বাবুরে। আরো কদিন আগে যে একটা কথা উঠছে এই বাবু হাঙ্গুরটার লগে যেন হাঙ্গুরটাগিরি করছিল বাবু হাঙ্গুরটা পেলে ঠোঁটের উর্ফের ঠোঁট বেলে কামড়াই পেলে চলাই লেছে কিছু দর্শকরা কমেন্ট করে কইছিল এনলাই মনে
মেকআপ বুতুরি উঠবে ঠোঁটেটা মনে হয় এরকম হয়ে গেছে দর্শক। তো এই বা কি জানি কয় মেকআপ বুতুরি কাইলে গেছে বাবুরে নিয়ে কোন ফারকে গেছে কইতাছে যে ভাইয়াকে খবর দিয়ে নিয়ে এসেছি ওলে বাবুলে ভাইয়াদের কবে ছাইয়া হয়ে বই দিছে মনে যে দর্শক রেডি বুঝে না ভাইয়াকে খবর দিয়ে আনছে যে বাবুর ভাই কই বাসায় থাকে না মিমের বাসায় থাকে আর মেকআপ বুতুরি হিতিরে এই যে চুল মার্কা কতটি বিএস আছে বিএস গেরে কইতে আছে যে বিএস ভাইয়াকে খবর দিছি কোন ভাইয়ারে তুই 5 মাস হয়ে গেছে তোর ভাইয়ারে দিয়ে তুই ছাইয়া বানাইছ কতটা নির্লজ্জ বিয়ের মতো পবিত্র সম্পর্ককে অবৈধ বানাই ইউটিউবে টাকার জন্য কতটা নোংরা আর নির্লজ্জ হলের ভিডিও করতে পারে হচ্ছে আদরি মরে যাওয়াতে মেকআপ বুতুরি বাইরে উপস্থিত আছে কিভাবে মানে কিতাব বলে মানে ফিরা বা হইডা কিতা জানি কয় আসলে জানি না মানে আমার এলাকার মধ্যে ফিরাই কয় যে এটা ঘরের বাইরের ঘরের যে উঁচু অংশটা থাকে সাইড দিয়ে ধার দিয়ে উঠার দরজার উপরে উঠার জন্য তো এই জায়গাটার মধ্যে মেকআপ বুতুরি এরম কিভাবে একবার স্যাগানি মারি বই একবার বদিল্লে কামলাগো মতো এক থাল বাতলু বইছে খাওয়ার লাই কি আশ্চর্য বেগুন মিলিয়ন বাড়িতে গেছে মেকআপ বুতুরি। কালকের ভিডিওতে মিশ্র কমেন্ট আসছে এখান থেকে একটা কমেন্ট পড়ি পরে আরেকটা কমেন্ট পড়ি ভিডিও শেষ করে দিই মানে একটা আফুন ও মাফু লেখছে কমেন্ট করে লেখছে আজকের ভিডিওটা তিশার কলিজা নাড়বে দেখবেন তিশা আপনার কথা বলার জন্য বসে যাবে আপনি চমৎকার কিছু যুক্তি দিয়ে গেছেন দোয়েল এগ্রো তার আর বাবার মতন লোকও যদি ভিডিও দেখে মেয়েকে নিয়ে আসে তবে তানজিলার বাবা যদি কুলফিওয়ালাও হতো তবে অবশ্যই আসতো তানজিলার জন্মটা এমনই রহস্যজনক যে ডড ওই পরিবারে ঢুকেও জানতে পারেনি এখানে কোনো একটা ব্যক্তির নাম উল্লেখ করছে যে ব্যক্তিটা একসময় তাদের পরিবারের সদস্য ছিল সেও আসল রহস্যটা বলতে পারে না সেটা বুঝাইতে চাইছিল আপু ধারণা গ্রামের কেউই এই ব্যাপারে সঠিক জানে না জানলে কেউ না কেউ বলে দিত রোস্টারদেরকে এই কথাটা একদম ঠিক বলছেন আপু গ্রামের কেউ আশেপাশের মানুষ জানলেও কিন্তু অবশ্যই কমেন্ট করে বলে দিত তানজিলা তিশার কোন পাপের ফসল তা জানে তিশা তানজিলা নিজে তিশার মা বাপ্পি আর সানিকে ভয় পাবার একটাই কারণ আসলে দর্শকে আপু যেটা বলছে যে সানিকে কিন্তু মিমবতীদের দেন না সানিরে নিয়ে কিন্তু ঘোলাটে করে নাই অন্যদের নিয়ে যেভাবে কথাবার্তা মিমবতী নাক ফুলে আয় কয় মানে মুখ ঠোঁট বিয়া করে যত কথা কয় কিন্তু সানিরে নিয়ে কিন্তু উস্কানিমূলক কোনো কথাবার্তা বলে নাই মাখিও বলে নাই আরও হুজুর করি আইছে ঢাকা শহরের তাই মাখি তো সানি কিন্তু অনেক কিছু জানে যার কারণে সানিরে খেপায় না সাবিনা মিম হয়তো জানতেও না পারে কারণ তখন ওরা তুলনামূলক ছোট ছিল এটা ঠিক কইছেন হ্যাঁ মোটামুটি ছোট ছিল সাবিনা বিয়ের মধ্যে মাক্ষির যে বদার সাথে বিয়ে ওই বিয়েতেও কিন্তু মিম মোটামুটি ছোটই আছিল তখন এত কিছু মাথায় ধরে রাখার মতো বয়স ছিল না আসলে ঘটনা কী ঘটছিল তাই আবার 1 বছরের লেত্রাও আসিল না মনে হয় 8-10 বছরের হয়তো বয়স এরকমই ছিল মনে হয় মিমের তো তানহার বয়সই ছিল মিম বা একটু বড়ও হইতে পারে এখন তানহা কি আর এত কিছু বুঝে না জানে এরকমই হইতে পারে হয়তো জানতে নাও পারে কারণ তারা তুলনামূলক ছোট ছিল সঠিক জানলে সাবিনা ডটকে অবশ্যই বলতো মানে সাবিনার যেই সাবেক স্বামী তাকে অবশ্যই সাবিনা বলে দিত এই কথাটাও অনেক যুক্তি আছে কারণ যে সাবিনা তার বোনের এই যে একটা ডান্স একটা নোংরা ডান্স যে একটা বড় তারা বোনেরা এগুলো দুষ্টমি করে নাচতে পারে 4 দেওয়ালের ভিতরে কিন্তু এই ডান্সের যে ভিডিওটা সাবিনা নাকি তার সাবেক স্বামীকে পাঠাই দিছে তো দর্শক এটা কি সম্ভব যে আমার বড় বোনের একটা এই ধরনের ভিডিও হাজব্যান্ডের সামনে পাঠানো মানে এটা তো নিজেকে ছোট করা বোন সম্বন্ধে খারাপ ধারণা দেওয়া তো অবশ্যই সাবিনা যদি এই ব্যাপারে কিছু জানতো সঠিক জানতো তাহলে সাবিনা অবশ্যই তার যেই সাবেক স্বামী ছিল তাকে অবশ্যই বলে দিত এবং ভালো মতো ইউটিউবের মধ্যে আইকালা বাসটা সুন্দর করে খাইতো তো অবশ্যই সাবিনা ওই সম্বন্ধে জানে না আর এই 3 বোনের ভিতরে সাবিনা কিন্তু একটু বলদ প্রকৃতির মিম আর তিশার তুলনা সাবিনা অবশ্যই বলি এত বছর ধরে আইকালা বাসটা খাইতো ঝাড়ু জুইতো আরও কিতে এটি খাইতো বুঝছেন নি তিশা তানজিলাকে পেটে ধরেছিল হয়তো ওই লোকটাকে আটকানোর আশায় কিন্তু সেটা সম্ভব হয়নি তারপরও তানজিলার জন্মের অনেক পরে 1 রাতের মধ্যে বাপ্পিকে বিয়ে করে তান যেমন ইমোশনাল ফুল
তেমনি বাপ্পিও। তিশা আসলে বাপ্পির চেয়ে বয়সে বড়, আগের ছবিতে স্পষ্ট বোঝা যায়। তানজিলার ফ্রেন্ড একটা কমেন্ট করছে, মেয়েটা আগেও কমেন্ট করছিল আমাকে, তো মিশ্র কমেন্ট যেহেতু আসছে, আমি যেহেতু এটা শিওর দিই নাই, এজন্য আরেকটা কমেন্ট ওড়ি দিয়ে না করে। ও লেখছে, আমি যদি বাংলাদেশে থাকতাম আপু, তাহলে আপনাকে তানজিলার বাবার ভিডিও করে আপনাকে ফেসবুকে সেন্ড করতে পারতাম। আসলে সত্যি কথা বলতে আমি এখন আউট অফ কান্ট্রিতে থাকি, পড়াশোনা করছি, এজন্য দুঃখিত। সমস্যা নাই আপু, যদি সত্যি হয় মনে করেন দিতে পারবেন তাহলে দিয়েন। আরেকটা কমেন্ট করছে, আপু তানজিলার বাবা একজন গরিব মানুষ, কুলফিওয়ালা, উনি এত পড়াশোনা জানে না, সোজা সরল মানুষ, ওনার আরও একটা ফ্যামিলি আছে, সেজন্য এসব বিষয় নিয়ে কথা বলে না। ঠিক আছে, অসুবিধা নাই, আমি তো বলি নাই যে কেন কালকের ভিডিওটা আমি বলছি, সেটা অবশ্যই এটার মধ্যে আমার বলা আছে, পুরো ভিডিওটা দেখলে ক্লিয়ার হইতেন। তো অসুবিধা নাই, যদি কখনো পারেন পাঠায়েন। অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। মিশ্র কমেন্ট আপনাদের সাথে আমি পড়ে দিলাম, বিদায় নিলাম।